জিকিরের সাথে সামনে আগাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কোন जहां में है अल्लाह दोनों जहां में है अल्लाह कौन जहां में है अल्लाह दोनों जहां में है अल्लाह जिसमें जहां ने एक अल्लाह पर ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা لا إله إلا الله कायल हो में बोलिए का हजरत अब्दुल कादिर जिलानी का कायल हो में बोलिए का हजरत ख्वाजा अजमीरे का माना दिए हम जब दिल से कहना आला हजरत का अल्लाह 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 अल्लाहु ला इलाहा ला इलाहा जोर ला इलाहा इल्लल्लाह कायल हो में ओलिए का हजरत शाह जालाल का कायल हो में ओलिए का हजरत शाह पुरान का माना दिए हम जब दिल से कहना 360 जन औलिया का अल्लाह 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 একটা জবানও বন্ধ রাখবেন না সকলে মধুর সুরে বলেন আল্লাহু আকবার আমার বাবারা বন্ধুরা গো একটু মহব্বতে জবান খুলিয়া বলেন এতক্ষণ মধুর সুরে কার নামের জিকির করেছে বন্ধুরা গো আহা জিকির করেছে কথা বলেন ঠিক কিনা দয়াল আল্লাহর জিকির করে আল্লাহকে খুশি করাইছে আল্লাহর জিকির যখন বান্দা করে আল্লাহ খুশি হয় না বেজার হয় আর জোরে বলেন খুশি হয় না বেজার হয় বাবারা গো আমার আল্লাহ আরো বেশি খুশি হন তখন যখন আল্লাহর জিকিরের সাথে তার পেয়ারা নবীর জিকির করা হয় কথা বলেন ঠিক কিনা তাই হৃদয়ের মধ্যে ইশক মহব্বত পয়দা করে আসুন দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা तेरे नाज़िले पाक में है तेरे नाज़िले पाक में है तेरे नाज़िले पाक में है बाचा बाचा नूर का तो है आईने नूर तेरा तू है आईने नूर तेरा
সব গরানা নূর কা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ 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 না দেখিলে মরে আমরা ও পাইকে যে করে না দেখিলে মরে আমরা ও পাইকে যে করে নবীর না পাইলে আমি গলায় দিব ধরে আল্লাহ 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 মারহাবা মনে ছিল বাসা আমার প্রাণে ছিল বাসা নবীর সনে গভীর বনে বাঁধব সুখের বাসা মনে ছিল আশা গো আমার প্রাণে ছিল বাসা মুর্শিদ সনে গভীর বনে বাঁধব সুখের বাসা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার আশার বাসা বাঙ্গা মুর্শিদ কার মায়াই মজিল আল্লাহ আল্লাহ আমার আশার বাসা বাঙ্গা মুর্শিদ কার মায়াই মজিল হাই গো দয়া মুর্শিদ কি দোষে আমায় কাঁদাইল হাই গো দয়া মুর্শিদ কোন দোষে আমায় কাঁদাইল মাশাআল্লাহ আল্লাহ 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 কান্দে পহুরা হায়া কি আমি কেমনে গৃহে থাকি কান্দে পহুরা আকি আমি কেমনে গৃহে থাকি নবীর জন্য ছটপট করে আমার পহরান পাকি মাশাআল্লাহ আল্লাহ 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 কান্দে পৌরা আকি আমি কেমনে গৃহে থাকি নবীর জন্য ছটফট করে আমার পহরান পাকি আমি পথের দিকে চাইয়া দেখি ওই নিহজি আসিল আমি পথের দিকে চাইয়া দেখি ওই বুঝি আসিল হাই গো দয়া মুর্শিদ কি দোষ আমায় কাঁদাইল মাশাআল্লাহ আল্লাহ 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 হাই গো দয়া মুর্শিদ কি দোষে আমায় কাঁদাইল মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা দেখলে বাসে নইলে মরে নইলে পাগল
বহুদিনের পাগল আমার দয়াল মুর্শিদ কইব হদিনের পাগল আমার দাহিমে বাবা কয় আল্লাহ 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 মারহাবা আগে যদি জানতা আহমামি সাইরা যাইবা দাইমি তুমি বালো ও বাসা শিকা আয়া লোকা জিলা কো বালো ও বাসা শিকা আয়া লোকা জিলা কো দিনের পাগল আমার দয়াল মুর্শিদ কইব দিনের পাগল আমার দয়াল মুর্শিদ কয় আল্লাহ 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 ওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ইলাল আখিরিল আয়া ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ولقد رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم علماء ثم شهداء قال رسول الله صلى الله عليه وسلم الأنبياء أحياء في قبورهم يصلون شكرا بل الحمد لله আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে মেহেরবানি করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত কালিমাত শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বিশাল বড় সুন্নি মাহফিলে আসার বসার আল্লাহর জিকির রাসূলের জিকির করার মতো তৌফিক দান করে দিয়েছেন। যে আল্লাহ আসুন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গোলাম হয়ে কালিমাতু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। বন্ধুরা গো আমার আরো শুকর আদায় করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীকে না বানাইলে কুল কায়নাত বানাইতেন না, যেই নবী না বানাইলে আমার আল্লাহ যে আছে সেটা প্রকাশ হতো না। ওই নবীর ঈদ মিলাদুন নবীর চাঁদে, যে চাঁদের মধ্যে আপনার নবী আমার নবী পৃথিবীর মধ্যে শুভাগমন করেছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য গো বাবা 1,24,000 পয়গাম্বর কেঁদেছেন রে মাবুদ ওগো দয়াল আল্লাহ, আমারে তুমি যদি আমাদেরকে নবী না বানায় যদি আখিরের নবীর উম্মত বানাইতা তাহলে নবীর থেকে উম্মতের দাম বাইরে যাইত। বন্ধুরা গো আমার না চাইতে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে আল্লাহ আখিরি নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন, আসুন একবারে কালিমাতু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওই নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি নাকি বেজার? কে কে খুশি একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, আর একটু আস্তে কোন নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি মহা সম্মিলন। আমার বাবারা বন্ধুরা
আমরা কি মরা নবীর উম্মত না জিন্দা নবীর উম্মত? বন্ধুরা গো আমার কথা নয়, হাদিস শরীফে বলেন আল আম্বিয়াউ আহিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুনা, সমস্ত নবী রাসূলগণ কবরের মধ্যে জিন্দা এবং সেখানে তারা নামাজ আদায় করে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনার নবী আমার নবী জিন্দা নবী, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা গো ওই নবীর আমরা শাফায়াত পেতে চাই কে চাই না? আর জোরে বলেন চাই কে চাই না? নবী শাফায়াত করতে পারবো নি? সন্দেহ হয় নাকি? আমি বলি না, হাদিস শরীফে বলে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আম্বিয়াউ হুম্মা উলামাউ হুম্মা শুহাদাউ। হাসর ময়দানে তিন ব্যক্তি শাফায়াত অধিকার পাবেন। এক নম্বর হলো নবী রাসূলগণ, দুই নম্বর হলো সুম্মা উলামাউ, তিন নম্বর হলো সুম্মা শুহাদাউ। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা এখানে সীমাবদ্ধ নয়, হাদিস শরীফের মধ্যে আরো আছে মান করা কুরআনা হাফিজাহু আদখালাল্লাহ জান্নাতা ফি শাফাআহু ফি আশরাতিন মিন আহলিল বাইতিহি ওয়া কুল্লুহুম ক্বাদ ইস্তাওজাবান নার। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা গো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন পড়ছে মুখস্থ করেছে সে ব্যক্তি বিনা হিসাবে জান্নাত যাবে। এখানে শুধু শেষ নয়, তাকে আল্লাহ রাব্বুল আলামিন শাফায়াত করার তারে অনুমতি দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবং তার পরিবার থেকে 10 জন দুজুকিকে আপনার দুজুক থেকে বের করে জান্নাতে নেওয়ার ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা গো তাহলে নবী শাফায়াত করতে পারবে কে পারবে না? আরে অনেকে আহলে হাদিস বলে কোন নবী কি শাফায়াত করবে? বলেন নাউজুবিল্লাহ। আর নবী কোন আলেমগণের শাফায়াত করবেন, শহীদগণ শাফায়াত করার অধিকার পাবেন, যে কোরআনের হাফেজ সে ও শাফায়াতের অধিকার পাবেন। বলেন আল্লাহু আকবার। আমার বাবারা বন্ধুরা, ওই জিন্দা নবীর উম্মত হতে পেরে আমরা খুশি নাকি বেজার? বন্ধুরা গো আমার নবী তো শরীরে জিন্দা। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ মোবারক মাটি বক্ষণ করা আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা গো নবী তো জিন্দা, নবীর আওলাদ তো জিন্দা। আল্লাহু আকবার। পবিত্র কোরআনে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা মৃত্যু বরণ করে তাদেরকে তোমরা মৃত্যু বলে না, বরং গো তারা আমি আল্লাহর কাছে আসল জীবিত। আল্লাহু আকবার। কিভাবে আসল জীবিত আমি আপনাদের কাছে এই আয়াতের কিছু তাফসীরের ভাষায় কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানা বুঝার তৌফিকটুকু দান করে বলেন আমিন। আমার বাবারা বন্ধুরা, আপনার নবী আমার নবী 4 জন সাহাবীকে ডাক দিলেন, সাহাবী তোমরা এদিকে আসো। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও গো মায়ার নবী, দয়াল নবী, আমাদেরকে কিসের জন্য ডাক দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ? সাহাবীরা বলে নবীজি গো, ও গো মায়ার নবী, আপনার নবী আমার নবী। সাহাবীরে ডাক দিয়ে বলে, সাহাবী শোনো, উহুদের জমিনের মধ্যে আমার 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। ও সাহাবীরা, একটা কাজ করো, যাও উহুদের জমিনটা যাই একটু তল্লাশি করে দেখো না, আমি নবীর কোন সাহাবী নেই উহুদের জমিনের মধ্যে শহীদ হয়ে, তারা নি আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়তেছে। বন্ধুরা রে আমার,
দুরূদ শরীফ কি বাজান জিন্দা মানুষ পড়ে না মরা মানুষ পড়ে? আর জোরে বলুন কোন মানুষে বলেন? রাসূল বললেন জিন্দা। রাসূল বলেন সাহাবীরা যাও উহুদের জমিনে যায়া দেখো না আমার কোন সাহাবী নাকি গো উহুদের কিনারে পড়িয়া তারা নি শহীদ হওয়ার পরে নি তারা নি আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়তেছি, তো তোমরা তল্লাশি করে আসো। চারজন সাহাবী উহুদের জমিন তল্লাশি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। চারজন সাহাবী উহুদের জমিনের মধ্যে চলে গেলেন। উহুদের জমিনের মধ্যে যায়া গো তল্লাশি করে দেখতেছেন যে কোন সাহাবীর লাশ মোবারক দেখা যায় না। বলেন আল্লাহু আকবার। একটু মহব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। না দেখে হিলেন মোহরে যাবে ও পায় কে যে কোরে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। না দেখিলেন মোরে যাবে ও পায় কে যে কোরে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। নবীরে না পাইলে আমার গলায় দেব দরে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে বলেন একবার আল্লাহু আকবার। বন্ধ রাখো আমার। চারজন সাহাবী আপনার নবী আমার নবী থেকে পারমিশন নিয়ে উহুদের জমিন তল্লাশি শুরু করে দিলেন। উহুদের জমিনটা গো তল্লাশি করতে করতে রে বাবা কোন সাহাবীর শহীদের লাশ খুঁজে পাই নাই। একটা পাহাড়ে চৌড়ায় কিনারে যায় দেখেন কিছু এলোমেলো ভাবে গোস্তের টুকরা পড়া রয়েছে। সাহাবীরা চিন্তা করেন এই গোস্তের টুকরাগুলি মুনাফিকদের গোস্ত নাকি কাফেরের গোস্ত নাকি মুমিনের গোস্ত। ওই গোস্ত দেখে আমরা চিনতে পারি না, তবে একটা কাজ করি এখান থেকে একটা গোস্তের টুকরা নিয়া আল্লাহর নবীর কাছে যদি নিয়া দেই তাহলে নবী দেখাই চিনতে পারবে এই গোস্ত টুকরাকে মুনাফিকের গোস্ত নাকি মুমিনের গোস্ত। আল্লাহু আকবার। বন্ধুরা গো আমার সাহাবীদের কেমন আকীদা রে বাবা, যে গোস্তের টুকরা দেখে চিনতে পারবেন এই গোস্তের টুকরা কি পশু পাখির গোস্ত নাকি মুনাফিকের গোস্ত নাকি কাফেরের গোস্ত নাকি মুমিনের গোস্ত। আল্লাহু আকবার। বন্ধুরা গো আমার আপনার নবী আমার নবীর কাছে একটা সাহাবী দৌড়ে গোস্তের টুকরা নিয়ে আসছেন। যে মাত্র গোস্তের টুকরাটা নবীর হাত দিচ্ছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবীজি গো ওগো মায়ার নবী দয়াল নবী। উহুদের জমিনের মধ্যে আমরা কোন সাহাবী ভাইয়ের লাশ শহীদের লাশ খুঁজে পাই নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই জমিনের মধ্যে কিছু এলোমেলো ভাবে 4-5 কেজি গোশত হবে এলোমেলো ভাবে পড়ে রয়েছে। রাসূলের হাতে গোশতের টুকরা দেখেন ইয়া রাসূলুল্লাহ নবীজি গো
ওগো মায়ার নবী দয়াল নবী এই গোশতের টুকরা কার? এই গোশতের টুকরা আমরা দেখে চিনতে পারি না। ইয়া রাসূলুল্লাহ বলে দেন এই গোশতের টুকরা কি কাফেরের গোশত, মুনাফিকদের গোশত নাকি মুমিনের গোশত? বন্ধুরা গো আমার আপনার নবী আমার নবী এই গোশতের টুকরা দেখে চিনতে পারবে কে পারবে না? আরে জোরে বলেন পারবে কে পারবে না? বন্ধুরা রে আমার নবীর হাতে যে মাত্র সাহাবী গোশতের টুকরাটা দিলেন, গোশতের টুকরাটা দেখিয়া গো নবী দুইটা নূরানি চক্ষু মোবারক থেকে পানিগুলো ছেড়ে দিলেন, পানিগুলো ছেড়ে দিলেন। দাড়ি মোবারক দা পানি ভিজতে ভিজতে নূরানি বডি মোবারক ভিজতেছে। সাহাবী কান্দে, নবী কান্দে। সাহাবী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, ও গো মায়ার নবী দয়াল নবী, গোশতের টুকরাটা দেওয়ার আগে আপনার মনটা খুশি ছিল গো নবী, গোশতের টুকরাটা দেওয়ার পরে আপনার মনটা বেজার হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, ও গো মায়ার নবী গোশতের টুকরাটা কার? মুমিনের গোশত নাকি মুনাফিকদের গোশত? আল্লাহর নবী ডাক দিয়া কয় সাহাবী গো, আরে একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, একবার ও গো মদিনাওয়ালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। বলেন হাসি হাজার ফুলের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা গো আপনার নবী আমার নবী কাঁদতেছেন, সাহাবী কান্দে। নবী বলেন সাহাবী রে, এই গোশতের টুকরা তো কোন মুনাফিকদের গোশত নয়, এই গোশতের টুকরা কোন পশু পাখির গোশত নয়, এই গোশতের টুকরা কোন কাফেরের গোশত নয়। এই গোশতের টুকরা রে আমার চাচা হযরত আমির হামজার গোশতের শরীরের গোশতের টুকরা। বলে আল্লাহু আকবার। আরে দয়াল আল্লাহ দয়া করে নবীর রসুলা বলেন দয়াল আল্লাহ পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনা। বলেন পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনা। কথা বলেন ঠিক না বেঠে? বন্ধুরা গো আমার, সোনার মদিনা গেলে নবীর কদমে গেলে পাপের ক্ষমা পাওয়া যায় কি যায় না? আমার বাবারা বন্ধুরা, পবিত্র কোরআনে কই ওই দুনিয়ার মানুষেরা যদি তোমাদের গুনাহ যদি মাফ করতে চাও তাহলে তোমরা আগে আমার রাসূলের দরবারে যাও। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা বন্ধুরা, তাই আমার সাথে বলেন না, পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনা। বলেন পাপের ক্ষমা। আরে দয়াল আল্লাহ দয়া করে নবীর রসুলা পাপের ক্ষমা। বলেন পাপের ক্ষমা পাওয়া যায়। উম্মতেরা পাপ করিলে
নবী কষ্ট পায়, তাই তো এমন বারে বারে নবীর গুণ গায়, তাই তো এমন বারে বারে নবীর গুণ গায়। উম্মতেরা পাপ করিলে নবী কষ্ট পায়, তাই তো এমন বারে বারে নবীর গুণ গায়। বলেন তাই তো এমন নবী সারা ত্রিভুবনে যাবির কোথায়, নবী সারা আই পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনা। বলেন পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়। হযরত আলী নবীর প্রেমে কুরবান হয়ে যায়, ডুবে যাওয়া সূর্য আবার উদয় হয়ে যায়, ডুবে যাওয়া সূর্য আবার উদয় হয়ে যায়। হযরত আলী নবীর প্রেমে কুরবান হয়ে যায়, ডুবে যাওয়া সূর্য আবার উদয় হয়ে যায়। নবীর গোলামিতে ভাই কোনো চিন্তা নাই, নবীর গোলাম আই পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়। কথা বলেন ঠিক না বেঠে? নবীর গোলামিতে কোনো খাস্তা হয় না কি লাভ হয়? নবীর গোলামি করলে দুনিয়া আখিরাতে লাভ হয় কি হয় না? বন্ধুরা গো আমার, নবীর গোলামি আল্লাহর গোলামির চাইতে বড়। বলেন আল্লাহু আকবার। পবিত্র কোরআনে বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলেন আল্লাহু আকবার। আমার বাবারা বন্ধুরা, আমার আল্লাহ বলে তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমাদের জীবনের গুনাহ যদি maaf করতে চাও, তাহলে আমার বন্ধুর কাছে যাও। বলেন আল্লাহু আকবার। আমার বাবারা বন্ধুরা, একটা কথা লক্ষণীয় বিষয় হলো বাবা, আল্লাহর ইবাদতে কায়দা চলে, কিন্তু নবীর ইবাদতের মধ্যে কায়দা চলে না। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা গো আমার, আমরা যারা মাহফিলে এসেছি বাবা, নবীর গোলামি করতে চাই কি চাই না? হাত তুলে দেখান কে কে চাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সুন্নি মহাসম্মিলন, পবিত্র ঈদে মিলাদুন নবী। আমার বাবারা বন্ধুরা সকলে হাত নামান। নবীর গোলামি করলে ক্লাব নাকি খাস্তা? আপনার নবী আমার নবী জোহরের নামাজ আদায় করে আপনার দুপুরে খাবার খেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের মধ্যে শুয়ে গেছে। এমন সময় গো এইদিকে আসর জামাত কায়জা হয়ে গেছে, বেলা প্রায় ডুবে গেছে রে বাবা। আপনার নবী আমার নবী মাগরিবের সময় ঘুম থেকে জাগ্রত হলেন। নবী কিন্তু ঘুমায় না, নবীর অন্তরের চক্ষু চর্ম চক্ষু ঘুমায় রে বাবা, কিন্তু নবী কিন্তু অন্তরের চক্ষু ঘুমায় না। বলেন আল্লাহু আকবার। নবী জাগ্রত অবস্থা যা দেখেন, ঘুমাইলেও তা দেখেন, সামনে যা দেখেন পিছনেও তা দেখেন। বলেন আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। আপনার নবী আমার নবী ডাক দিয়ে কয় আলী গো, কিসের জন্য তুমি কান্দো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো মায়ার নবী দয়াল নবী, 10 বছরের বয়সের কালে আপনার হাতে আমি হাত রেখে মুসলমান হয়েছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10 বছর বয়সের সময় থেকে অদ্য বলে এক ওয়াক্ত নামাজও আমি আলীর কায়জা হয় না। চিৎকার দেবেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
হাবিবাল্লাহ নবীজি গো, ও গো মায়ার নবী, দয়াল নবী, আমি তো আসরের নামাজ পড়তে পারি নাই। বলুন আল্লাহু আকবার। আপনার নবী আমার নবী ডাক দাও, কয়ালি রে তুমি আসরের নামাজ জামাতে পড়তে পারো নাই, আসরের নামাজ কায়জা হয়ে গেছে, এই জন্য তুমি কাঁদতেছ। কিন্তু আমি দুজাহানের বাদশা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কত ক্ষমতা পৃথিবীর মধ্যে প্রেরণ করেছে, যার শানে আমার আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরান। নবী গো, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ আপনার শান-ও-মান বুলন্দ করে দিলাম। চিৎকার দেবেন আল্লাহু আকবার। বন্ধুরা গো, আমার হযরত আলীকে ডাক দেবে, আলী তুমি আর কাঁদিও না, তুমি কি আসরের জামাত পড়তে চাও? কই ইয়া রাসূলুল্লাহ, বেলা তো ডুবে গেছে, কেমনে আসর নামাজ পড়ব? আপনার নবী আমার নবী ডাক দিয়ে কই আলী গো, আমার বাবারা বন্ধুরা, আপনার নবী মায়ার নবী শান যে কত বড় মহান, সেই দিন বোঝা যাবে নবীর শান যে কত বড় মহান, সেই দিন বোঝা যাবে যেই দিন আল্লাহ রটকাবে মিজান। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আমার বাবারা বন্ধুরা গো, আপনার নবী আমার নবী আপনার সূর্যকে হুকুম করলেন, এই সূর্য শেরে খুদা আলী এখন আসরের নামাজ পড়বে, তুমি ডুবন্ত সূর্য পুনরায় উদিত হয়ে যাও। বন্ধুরা রে, আমরা যে কেমন নবীর উম্মত হইতে পেরেছি রে বাবা। আপনার নবী আমার নবীর শান যে কত বড় মহান, আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে কত বড় শান দিয়ে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছে রে বাবা। আদম থেকে শুরু করে ঈসা মুহাম্মদ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যেই নবীর পায়ের মুবারকের যদি ধুলা যদি এক পাল্লা রাখা হয়, বিশ্ব জগতের ওলি আব্দাল গাউস কুতুবীর মাসায় বুজুর্গানে দিন নবী রাসূল বাবা এক পালে রাখলো, আপনার নবী আমার নবী কদম মুবারকের আপনার জুতার দুলির সমান হবে না। বলেন আল্লাহু আকবার। ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি নাকি বেজার? হাত তুলে দেখান কে কে খুশি হয়েছে। আজকে পবিত্র ঈদ মিলাদুন নবী, কথা বলেন ঠিক কিনা? ঈদ মিলাদুন নবীর চাঁদ, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল। ও গো আমার দয়াল নবী, জিন্দা নবী, নূরের নবী, মায়ার নবী, মোদের জানের জান। ও গো আমার দয়াল নবী, জিন্দা নবী, নূরের নবী, হায়াত নবী, মোদের জানের জান। তোমাকে দেখার তরে মন করে আনচান, আমরা নবীকে দেখতে চাই কি চাই না? আর বিশ্ব জগৎ নবীর প্রেমে উজাড় হয়েছে, আরে বিশ্ব জগৎ নবীর প্রেমে উজাড়। আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে,
আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলবেন আল্লাহু আকবার। বন্ধুরা গো আমার বাবারা, বন্ধুরা ও আমার কাঠালিয়া গ্রামের বাবারা, ও আমার পর্দার অন্তর বলা সরলা মা বোনেরা গো, যেই নবীকে না আসলে, যেই নবী না আসিলে আপনার ঈদুল ফিতর হতো না, ঈদুল আজহা হতো না, কথা বলেন ঠিক কিনা? কোরআন আসতো না, কথা বলেন ঠিক কিনা? আরে কোরআন তো নবীর উপরে নাজিল করছে, নবীর উসিলা, কথা বলেন ঠিক না বেঠে? আমার বাবারা, বন্ধুরা, হযরত আলী আসরে নামাজ পড়বে, সূর্য ডুবে গেছে, আমার নবী হুকুম করবে সূর্য তুমি ওঠো। সূর্য এখন উঠবে কিনা? নবীর কথা সূর্য শুনবে কিনা রে ভাবা? বন্ধুরা গো আপনার নবী, আমার নবী সূর্যকে হুকুম করলেন, হুকুম করতে দেরি হয়েছে রে বাবা, ওই ডুবন্ত সূর্য আকাশের মধ্যে পুনরায় উদিত হইতে দেরি হয় না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা সকলে মিলে যদি বলি ডুবন্ত সূর্য উদিত হওয়ার জন্য উদ্বনি, হে বাজান উঠবনি, বিশ্ব জগতের মানুষ যদি বলে ডুবন্ত সূর্য উঠো, আবার উঠবনি। বন্ধুরা রে আমার, ও বাবা, এই নবী তো এই চাঁদের মধ্যে আগমন করেছেন রে বাবা, যে চাঁদ হলো সমস্ত ঈদের ঈদ, পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আমার বাবারা, বন্ধুরা, ওই দিন রে বাবা, এখন 24 ঘন্টা দিন যায়, ওই যে নবীর আঙ্গুল মুবারকের ইশারাতে ডুবন্ত সূর্য উদিত হয়েছিল, ওই দিনটা গিয়েছিল 26 ঘন্টা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আপনার নবী আমার নবী আলীকে ডাক দিয়ে বলেন, আলী তুমি এখন আসরের নামাজ পড়ো। হযরত আলী আসরের নামাজ পড়লেন। আমার বাবারা, বন্ধুরা, নামাজের পরে আপনার নবী, আমার নবী ডাক দিয়ে কই, আলী গো, ও আলে, তুমি যে আসরের নামাজ পড়বা আমার ডাক দাও নাই কেন? আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও গো মায়ার নবী, দয়াল নবী, আপনাকে আল্লাহ এলেমের শহর বানাইছে, আর আমারে বানাইছে নবী গো আপনি শহরের দরজা, শহরের ভিতরে ঢুকতে হয় একবার, আর আমি আলীর দরজা দিয়া বাহির হতে হবে 2 বার। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আমার বাবারা, বন্ধুরা, হযরত আলী ডাক দিয়ে কয়, নবীজি গো, ও গো মায়ার নবী, দয়াহার নবী, আমি চিন্তা করে দেখেছি এখন তো জাহানের বাদশা নবী আরাম ফরমাচ্ছেন, এখন কি আল্লাহর নামাজ বড় নাকি নবীর ঘুম বড়? আমি চিন্তা করলাম আল্লাহর নামাজের চাইতে কোটি কোটি গুণ বড় হলো আমার দয়াল নবীজির ইত্তেবা। চিৎকার দিবেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিন্তা করে দেখেছি নবী গো, আল্লাহর নামাজ আসরের নামাজ কায়জা চলে, জোহরের নামাজ কায়জা চলে, আল্লাহর ইবাদত কায়জা চলে, কিন্তু নবীর ইবাদত কায়জা চলে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আপনার নবী আমার নবী কেমন নবী রে বাবা? কষ্ট হইতেছে? আপনার কষ্ট হইতেছেন বাজান? গভীর মনোযোগ রে বাবা। যেহেতু পবিত্র ঈদ মিলাদুন নবীর চাঁদ, সমস্ত ঈদের সারা ঈদ, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনে না আসলে, যেই মাসে না আসলে রে বাবা, আমরা
কোনো কিছু পেতাম না, কোরআন পেতাম না, হাদিস পেতাম না, ইজমা পেতাম না, কিয়াস পেতাম না, মাথার মধ্যে টুপি উঠতো না, ঠিক না ঠিক? আমার বাবারা বন্ধুরা, এখন আমাদের মধ্যে কিছু বেজান ঢুকে গেছে রে বাবা। কো ডাক দিয়ে বলে মিলাদুন নবী বলতে কোনো কিছু নাই, বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বাবারা বন্ধুরা শুধু সিরাত সিরাত করে, আসলে মিলাদুন নবীজির সিরাত নবীর কথা বলেন ঠিক কিনা? মিলাদ মানতে হবে, সিরাত মানতে হবে। এখন আগে কোনটা মানবেন? আগে মিলাদ মানতে হবে। মিলাদ মানে জন্ম বৃত্তান্ত আলোচনা, কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা বন্ধুরা, জন্ম বৃত্তান্ত আলোচনা, নবীজি কিভাবে পৃথিবীতে আগমন করলেন, নবীজির কিভাবে মুজিজা হয়েছে। একটা কথা শিক্ষণীয় বিষয় হলো বাবা, আপনার নবী আমার নবী 63 বছর জিন্দেগির মধ্যে রে বাবা, 40 বছর পরে নবীজির 40 বছর পরে কোরআন আসছে, কথা বলেন ঠিক কিনা? তো 40 বছর নবী কেমনে চলছেন? মাত্র কোরআনের জিন্দেগি নবীজি 23 বছর করছেন, আর 40 বছর নবীজি ইলমের মারিফতের ইলম দিয়া চলছেন। আল্লাহু আকবার, কথা বলেন ঠিক না ঠিক? আমার বাবারা বন্ধুরা, তো এখন কোরআন বড় না নবী বড়? আরে জোরে বলুন। এ বাবা শুনেন, আল্লাহ কাবা বানাইছে কিনা? নবী রাসূল জিন দ্বারা মানুষ দ্বারা তৈরি করছে, কিন্তু মানুষের দিল কাবা তৈরি করছে আমার আল্লাহ। ওই না পাথরের কাবার চাইতে কোটি কোটি দাম হলো মানুষের দিল কাবার দাম, বলেন আল্লাহু আকবার। আমার বাবারা বন্ধুরা গো, ও আমার কাঠালিয়া শিক্ষিত এলাকার ভাইরা, হযরত আলী ডাক দে বলে নবীজি গো, ও মায়ার নবী, আমি চিন্তা করে দেখেছি আল্লাহর ইবাদত চাইতে নবীর গোলামি করা সবচেয়ে বড় ইবাদত। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত আলী নবীর প্রেমে কুরবান হয়ে যায়, ডুবে যাওয়া সূর্য আবার উদয় হয়ে যায়, ঠিক না বেঠিক? আরে নবীর গোলামিতে ও ভাই কোনো চিন্তা নাই, পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনা, বলেন পাপের ক্ষমা। নবীজি বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে উম্মত আসে আমি নবীকে সালাম জানাইলো, আমি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। আমরা মদিনা যাইতে চাই কি চাই না? এটা জবান খুলে বলেন, চাই কি চাই না? মদিনা যাইতেছে এমন প্রেমিক কে কে আছেন দেখি? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী। আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ, আমি যে কথাটা বলতেছিলাম রে বাবা গভীর মনোযোগ। আমরা যে কেমন নবীর উম্মত, কেমন নবী আমরা পেয়েছি, সেই জিনিসটা আমি তুলে ধরতেছি। বলেন আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন এবং হাদিস থেকে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা বন্ধুরা, নবীর কাছে গোশতের টুকরাটা দিলেন, নবী কান্দে। ও সাহাবী শোনো, এটা কোন দুনিয়ার পশু পাখির গোশত নয়, মনে আছে কিনা বাবা? কাফেরের গোশত নয়, মুনাফিকদের গোশত নয়, এই গোশতের টুকরা হলো আমার চাচা হযরতে আমির হামজার শরীরের গোশতের টুকরা। আল্লাহু আকবার। বন্ধুরা রে, আমারে যতই ভালোবাসেন, বলে হুজুর আমার শরীরে একটু বাবা একটু গোশতের টুকরা দেন, কাটটা দিবেন। বলে হুজুর আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার শরীরে একটু গোশতের টুকরা কাটটা দেন, আমি দিমু। কি বলেন, কথা বুঝেন না বাজান? আমরা দিমু। আমার বাবারা বন্ধুরা, কতটুক মহব্বত হইলে শরীরের গোশতের টুকরা দেয়, কলিজা দেয়, চোখ দেয়, হাত দেয়, পাও দেয়, কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ, আল্লাহ পবিত্র কোরআনে কয় আমার রাস্তা যারা মৃত্যুবরণ করে তারা আসল জীবিত। বলেন আল্লাহু আকবার। আমার বাবারা বন্ধুরা একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা
ওয়ালা আলিহি আসেন গো আমার দয়াল নবী বসে আমরার হৃদয়ে আসেন আমার দয়াল গো নবী বসে আমরার হাই গো দুই নয়নে দেন গো দেখা প্রাণ তাকিতে জীবনে হাই গো দুই নয়নে প্রাণ তাকিতে জীবনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জোরে আল্লাহুম্মা হায় গো নবিয়েনা সাবিয়েনা মাওলানা নবী আমার শিরোমণি নবী যে আমার জানের জান নবী আমার শিরোমণি নবী যে আমার জানের জান হায় গো নবীজিকে না দেখিলে বাঁচে না আশিকের প্রাণ আল্লাহুম্মা সাল্লি ও সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা রে কারে লাগিয়া কান্দরে মন কে আসে তোরা পোনা কার লাগিয়া কান্দরে মন কে আসে তোর হায় গো জিন তোমার আসলা পর শোয়ে কান্দেন মদিনা হায় গো জিন তোমার না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জোরে আল্লাহুম্মা Upload my Bangla HD Media YouTube channel. আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ আপনার নবী আমার নবী গোশতের টুকরাটা হাতে নিয়ে কান্দে সাহাবীকে ডাক দেয়া বলে সাহাবী গো ও সাহাবী আমার চাচার শরীর মুবারকের গোশত উহুদের জমিনে কতটুকু পরিমাণ দেখতে পেয়েছো সাহাবী দুইটা চোখের পানি ছেড়ে কান্দে ইয়া রাসূলুল্লাহ নবীজি গো ও গো মায়ার নবী দয়াল নবী উহুদের জমিনের মধ্যে আপনার চাচা আমিল হামজার গোশতে গুলা 4-5 কেজি পরিমাণ দেখতে পেয়েছি আপনার নবী আমার নবী ডাক দিয়ে বলে সাহাবী আমার চাচা আমিল হামজার গোশতের গাটুরি গুলা একটা গাটুরি বাঁধিয়া নিয়ে আসো ডাক দিয়া বলে নবীজি গো ঠিক আছে আপনার চাচার গোশতগুলো গাটুরি বাঁধি আমরা মদিনায় নিয়ে আসবো চারজন সাহাবী উহুদের জমিনের মধ্যে যায় গো ওই গোশতে গুলো একটা গাটুরি বাঁধলেন গাটুরি বাঁধিয়া একজন সাহাবী 4-5 কেজি গোশত হবে ওঠানোর জন্য চেষ্টা করে গো বাবা কিন্তু বাবা গো এই
সাহাবী দেখতে যেমন সুন্দর, শরীরের মধ্যে এমন শক্তি, তার সমস্ত শক্তি দিয়ে প্রয়োগ করলেন রে বাবা, কিন্তু গোস্তের গাঁটুরি একটা চুল পরিমাণ নড়াইতে পারে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা গো আমার, নবীর সাহাবী দেখতে যেমন সুন্দর, শরীরের মধ্যে হিম্মত এমন আর শক্তি। আমরা বাজারে যাই, বাজারে যে তরি তরকারি সবজি মাছ কিনি কি কিনি না, 4 কেজি 5 কেজি 10 কেজি 15 কেজি বাজার করে ব্যাগ দিয়া ব্যাগে করে বাড়ি টানি, ঠিক না বেঠে? কিন্তু নবীর সাহাবী গো, 4 জন সাহাবে, নবীর সাহাবী দেখতে যেমন সুন্দর, শরীরের মধ্যে এমন শক্তি। ওই সাহাবী শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করলেন, তার শরীরের 70,000 পশমের গোড়ায় গোড়ায় ঘাম বের হয়ে আসছে, কিন্তু গোস্তের গাঁটুরি 4-5 কেজি হবে রে বাবা, একটা চুন পরিমাণ নড়াইতে পারে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ, 4-5 কেজি গোস্ত লড়াইতে পারে না, এখানের মধ্যে একটা রহস্য আছে নাকি নাই? আর জোরে বলেন আছে নাকি নাই? বন্ধুরা গো, আহা মা সাহাবী ডাক দিয়া কান্দে, গোস্তের গাঁটুরির মধ্যে হাত দিয়া কান্দে, ও আমার নবীর সাহাবী রাগো, আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে আমি প্রয়োগ করলাম, কিন্তু আমার সমস্ত শরীরের শক্তি প্রয়োগ করলাম, কিন্তু আমার বাবারা বন্ধুরা, যেহেতু আজকের মাহফিলের প্রধান আকর্ষণ এসে পড়েছেন রে আবা, ও আমার বাবারা বন্ধুরা, আমার নবীজির আগমনের তার সম্পর্কে যে আলোচনা শুরু করতেছিলাম রে বাবা, যে আলোচনার শুরু আছে কোনো শেষ নাই, যেহেতু প্রধান আকর্ষণ এসে পড়েছেন রে বাবা, একেবারে আমি সংক্ষেপ করে দিচ্ছি বাবা, গভীর মনোযোগ। ওই নবীর সাহাবী গোস্তের গাঁটুরির মধ্যে হাত দিয়া কান্দে, ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, ওগো মায়ার নবী, দয়াল নবী, আপনি নবী অনুমতি দিয়েছেন গোস্তগুলো মদিনা নেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে অনুমতি দিয়েছেন সেটা তো ফরজের পরে ফরজ। নবীজি গো, আমার সমস্ত শরীরের শক্তি প্রয়োগ করলাম, কিন্তু গোস্তের গাঁটুরি একটা চুন পরিমাণ নড়াইতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গোস্তের গাঁটুরি আমি সাহাবীর দ্বারা মদিনা পৌঁছানোর সম্ভব হবে না। চিৎকার দিবেন আল্লাহু আকবার। এখানে একটা রহস্য আছে নাকি নাই? বলতে গেলে অনেক সময় প্রয়োজন হয়ে যাবে, একেবারে সংক্ষেপ করে বলছি রে বাবা। এবার নবীর সাহাবী 2 জন ধরলেন রে বাবা, 2 জন গোস্তের গাঁটুরি একটা চুল পরিমাণ নড়াইতে পারে না। 3 জন ধরলেন, ওই 3 জন গোস্তের গাঁটুরি নড়াইতে পারে না রে বাবা। আল্লাহর নবীর সাহাবী 4 জন গোস্তের গাঁটুরির মধ্যে হাত দিলেন রে বাবা, 4-5 কেজি গোস্ত হবে গো, কিন্তু বাবা গো, ওই 4 জন সাহাবীর সমস্ত শক্তি প্রয়োগ করলেন, তাদের শরীরের 70,000 পশমের গোড়ায় গোড়ায় ঘাম বের হয়ে গেলেন। আল্লাহর কসম রে বাবা, একটা চুল পরিমাণ নড়াইতে পারে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা বন্ধুরা গো, ওই গোস্তের গাঁটুরির মধ্যে হাত দিয়া 4 জন সাহাবী কাঁদতেছে। আহারে, গোস্তের গাঁটুরি নেওয়ার জন্য দুজাহানের বাদশা নবী অর্ডার করেছেন, আমরা যদি এই হুকুম যদি না পালন করি, কাল হাসরের ময়দানের মধ্যে আল্লাহর দরবারে দাঁড়াইয়া কি জবাব দিব? চিৎকার দিবেন আল্লাহু আকবার। বন্ধুরা গো, আহা একজন সাহাবী
সাহাবী ডাক দিয়া কয়, ও নবীর সাহাবীরা গো, আমরা চারজন যদি এই গোশতের গাঁটুরির মধ্যে হাত দিয়া যদি কান্দি, তাহলে আমরা কিয়ামত পর্যন্ত কাঁদতে পারব, কিন্তু গোশতের গাঁটুরি গো, আল্লাহর কসম করে বলি, এই 4-5 কেজি গোশত আমাদের শক্তি দিয়া মদিনা নেওয়া সম্ভব হবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, বন্ধুরা, একজন সাহাবী ডাক দিয়া কয়, ও নবীর সাহাবীরা, চলো আমরা নবীর কাছে আমরা সংবাদ দেই, সংবাদ পৌঁছাই। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও গো মায়ার নবী, দয়াল নবী, আমাদের যে 4 জন সাহাবীকে পাঠালেন আপনার চাচা আমিল হামজার শরীরের গোশত আনার জন্য, আমরা 4 জন সাহাবী আনতে পারি নাই। এই সংবাদ নবীর কাছে পৌঁছাইতে হবে। একেবারে সংক্ষেপে বাবা 2-4 মিনিটের ভিতরে আমার আলোচনা শেষ। আমার ভাবারা, বন্ধুরা, নবী যে কেমন নবীরে ভাবা, সাহাবীরা বলে আজকে আমরা সেই নবীর উম্মত হইয়া নবীর সাথে দুশমনি করি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবারা, বন্ধুরা গো, একজন সাহাবী দৌড়াইয়া মদিনায় আসলে নবীর কদম মুবারকে চুম্বন করলেন। চুম্বন দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমাদের যে 4 জনকে উহুদের জমিনে পাঠাইলেন আপনার চাচা আমির হামজার গোশতের গাঁটুরি আনার জন্য, আমরা আনতে পারতাছি না, আরো কিছু সাহাবী বাড়াইয়া দেন। আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী, রহমাতুল লিল আলামিন নবী আরো 4 জন সাহাবী পাঠাইলেন নতুন করে। আল্লাহু আকবার। আগে হইল 4 জন, পরে পাঠাইলেন 4 জন। কয়জন হইছে? 8 জন হয়েছে। উহুদের জমিনের মধ্যে যায়া গো, ওই 8 জন সাহাবী গোশতের গাঁটুরির মধ্যে হাত রাখলেন, তাদের সমস্ত শক্তি প্রয়োগ করলেন রে বাবা, কিন্তু গোশতের গাঁটুরি একটা চুল পরিমাণ নড়াইতে পারে না। আল্লাহু আকবার। বন্ধুরা গো, আহা মা, এর মধ্যে রহস্য আছে নাকি নাই? আরে জোরে কোন আছে নাকি নাই? নবীর কাছে আবার সংবাদ পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 8 জন সাহাবী গোশতের গাঁটুরি 4-5 কেজি হবে, নড়াইতে পারি না চুল পরিমাণ। এবার রাসূল নিজে উহুদের জমিনে আসলেন, যে উহুদের যুদ্ধের মধ্যে নবীর সাহাবী রে বাবা 70 জন শহীদ হয়েছেন। আল্লাহু আকবার। বন্ধুরা গো, আহা নবী উহুদের জমিনে নিজে গেলেন রে বাবা। উহুদের জমিনের মধ্যে যায়া গো, নবী দেখতেছেন যে নবীর চাচা আমিল হামজার গোশতের গাঁটুরির মধ্যে সমস্ত উহুদের মাটিগুলো কামড় দিয়া ধরে রেখেছে। আর চিৎকার দেবেন আল্লাহু আকবার। আমার বাবারা, বন্ধুরা, নবী সাহাবীদেরকে ডাক দেয়া কয়, ও আমার সাহাবীরা গো, ও আমার সাহাবীরা, তোমরা 8 জন সাহাবী চেয়েছো আমার চাচার গোশতের গাঁটুরি মদিনা নেওয়ার জন্য। তোমরা 8 জন সাহাবী কেন, 8 লক্ষ সাহাবী যদি চেষ্টা করো আমার চাচার গোশতের গাঁটুরি 4-5 কেজি গোশত মদিনা নেওয়ার জন্য গো, কিয়ামতের আগ পর্যন্ত আমার চাচার গোশতের গাঁটুরি মদিনা নিতে পারবা না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা গো, আহা আমি আর সামনে বাড়তে চাই না। অনেক আপনার হৃদয় ভিতরে ঘটনা, যে কথা আমি বলতেছিলাম, নবী হায়াতুন নবী, জিন্দা নবী, ঠিক না ঠিক? অনেকে বলে আমরা যে দাঁড়াই ইয়া নবী সালাম আলাইকা বলি, নবী যদি আয়েশা পড়ে তাহলে মদিনা খালি হয়ে যেত না। আরে না, আমরা যদি নবী যদি বাংলার জমিন আয়েশা পড়ে মদিনা খালি হতে হবে না। মদিনা আজকের কাটালে মাহফিল আসতে হবে না। আমরা নবী, এমন নবী মদিনা থেকে তিনি দেখতেছে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আজরাইল কয়জন?
একজন বাংলাদেশের হাজার হাজার মানুষ মারা যায়, জান কবজ করবে আজরাইলে। যদি আপনার শ্রীলঙ্কা মারা যায়, জান কবজ করবে আজরাইলে। লন্ডনে মারা গেলে জান কবজ করবে আজরাইলে। বিশ্ব জগতের মধ্যে কোটি কোটি মানুষ যদি একসাথে মারা যায়, তাহলে জান কবজ করবে আজরাইল কয়জন? আজরাইল যদি একই সময়ের মধ্যে যদি সর্ব জায়গায় উপস্থিত থাকতে পারে, আজরাইলের চাইতে আপনার নবী, আমার নবী, আপনার ক্ষমতা কম নাকি বেশি? আরো চিৎকার দেবেন, কম নাকি বেশি? হাত তুলে দেখান, কম না বেশি? নারে তাকবীর, নারে রিসালাত। আমার বাবারা, বন্ধুরা, এই যে সামনে আসতেছে বারে রবিউল আউয়াল, আপনারা ঈদ মিলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিছিল করবেন। আমরা দেখাই দেব যে আমরা নবীর আশে কথা বলেন, ঠিক কিনা? আমার অসমাপ্ত আলোচনা এখানে রেখে আমি আপনাদের সবার কাছে দোয়া আছে বিদায় আরজ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।